সালামু আলাইকুম প্রিয় দেশে এবং প্রবাসী আমার কৃষিপ্রেমিক ভাই বোনেরা, আশা করি সকলে ভালো রয়েছেন। আসলে বেশ রাত ঈশান নামাজের পরবর্তীতে আমি বসেছি। দীর্ঘদিন হলো আমার ইউটিউবে অনেক কিছু পান নাই। অনেকে আমাকে কমেন্টস করেন, ভাই মোবাইলে কথা বলতে আমাকে জানিয়েছেন যে ভাই আপনার তো ইউটিউবে আর কিছু পোস্ট দেন না। অনেক বিষয় জানতে চেয়েছেন, বিভিন্ন ফল ফলাদের বিষয় জানতে চেয়েছেন, বা সিজনাল কে কি করবে, কোনটা করলে সে লাভবান হবে সে বিষয়ে অনেকেই ধারণা চেয়েছেন। আমিও দুঃখিত, বিভিন্ন ব্যতিব্যস্ততার কারণে বা ব্যক্তিগত কাজের কারণে আমি কিন্তু আপনাদের ইউটিউব থেকে অনেক দূরে রয়েছি। তার মানে এই না যে আমি কৃষি থেকে সরে এসেছি। তো প্রথমে প্রাসঙ্গিকক্রমে বলে প্রথমেই আমি ড্রাগন নিয়ে বলি। আসলে দেখেন, ড্রাগন নিয়ে বেশ কয়েকটা পোস্ট দেখেছি বিগত সময় আমাদের ড্রাগন সম্ভাবনা একটা বেশ কৃষি লাভজনক একটা ফসল ড্রাগন। এই ড্রাগনটা নিয়ে যে ব্যাপক দুর্নীতি, অনিয়ম এবং অবৈধ ওষুধের যে ব্যবহার, অপপ্রচার, অতিমাত্রা ব্যবহার দেখিয়ে যে ড্রাগনটার ভবিষ্যৎ সম্ভাবনার ফলটাকে যে নষ্ট করা হয়েছে, এটা নিয়ে কিন্তু অনেক কিছু লেখালেখি হয়েছে। এবং ইতিপূর্বে জাস্ট এই সিজনে আমি প্রথমে পোস্ট দিয়েছিলাম যে ড্রাগন, ন্যাচারাল ড্রাগন আমরা পাচ্ছি, বাজারে পাবো। এবং তার পরবর্তীতে আমি দেখলাম আমাদের বিভিন্ন গ্রুপে, বিভিন্ন ব্যক্তিগত উদ্যোগে অনেকে কিন্তু আমাদের ফেসবুক যিনারা ব্যবহার করেন ভাইয়ারা বা গ্রুপে অনেকে পোস্ট করেছেন যে ড্রাগন নিয়ে আমরা বিপদে রয়েছি। কেমন বিপদে? আগে ড্রাগন করতো সকাল সন্ধ্যা বা লাল সবুজ, অর্থাৎ এমন কেমিক্যাল এমনভাবে দেওয়া হতো বা জিবারিক অ্যাসিড অতিমাত্রা ব্যবহার করা হচ্ছে, যার ফলে কিন্তু যেটা আপনারা জানেন যে ফলটা চামড়াটা মোটা হয়ে যায়, ভিতরে পেকে যায়, কালারটা সাইজটা অনেক বড় হয়ে যায়। কেউ বলে ককটেল, কেউ বলে অ্যাটম বোম, কেউ বলে পারমাণবিক বোম, অর্থাৎ ড্রাগন থেকে মানুষের অনিয়া চলে আসছে। পাশাপাশি দেখেন এবার কিন্তু ফল সবজির উৎপাদন খুবই কম, ফলের বিশেষ করে অতি তাপদার কারণে। তারপরে কিন্তু বাজারে মানুষের ফলের ডিমান্ড রয়েছে। আর এখন আরেকটা যে পোস্ট আমরা দেখেছি ড্রাগনে, এমন যেন কেমিক্যাল বের হয়েছে, ড্রাগনের কালারকে একদম মেজেন্ডা কালার করা হচ্ছে। স্কিনকে আর লাল সবুজ থাকছে না, পুরো স্কিনটা ন্যাচারালি ড্রাগনের যে কালারটা স্কিন সেটা থাকছে না। সেখানে কিন্তু অবৈধ ওষুধ ব্যবহার হচ্ছে। আমি তো ফেসবুকে দেখেছি এবং আমিও মার্কেটে এমন ড্রাগন দেখেছি, আপনারাও দেখতে পাবেন। তো প্রিয় দর্শক, আমি আসলে কৃষকের উন্নয়ন চাই। আমারও ড্রাগন বাগান রয়েছে, প্রায় এখন অ্যাটলিস্ট আমার 11 বিঘা ড্রাগন বাগান রয়েছে। তো খুব হতাশায় আমি ড্রাগনের প্রতি আসলে এই সমস্ত অবৈধ অতি লোভী কৃষকদের কারণে কিন্তু ড্রাগনের মতো একটা সম্ভাবনা ফলটা ধ্বংসের দ্বার প্রান্তে। আজ যারা একটু বুঝতে শিখেছে তারা কিন্তু ড্রাগন খাচ্ছেন না। আমি বাজারে আড়তে গেলে আপনি দেখবেন 30 টাকা কেজি থেকে শুরু করে সর্বোচ্চ 110 টাকা কেজি ড্রাগনের বাজার। আসলে এত কম দাম কখনোই কোনো বছরই ছিল না ড্রাগনের। আজ আমাদের অতি লোভের কারণে কিন্তু আমাদের ড্রাগনের সম্ভাবনা খাতটাকে আমরা ধ্বংস করছি। পাশাপাশি আমের ক্ষেত্রে যারা অনলাইনে আম সেল করছেন, আমরা যারা বাগানি তাদের চাইতে কিন্তু অনলাইনে অনেকে লক্ষ টাকার আম সেল করছেন। আম যারা ভোক্তা তাদেরকে আমি অনুরোধ করব, যারা আম খাবেন, এট এ টাইম আম আপনাকে 1 ক্যারেট আম পাঠিয়ে দিলাম, আপনার আম ঘরে একদিনে পেকে গেল, একদিনে কিন্তু আম খেয়ে শেষ করতে পারবেন না। এটা কিন্তু কখনোই ন্যাচারাল আম নয়। আমের ক্যারেক্টার হলো আপনাকে আম পাঠানো হোক, সে যেভাবে পাঠাক, সেই আমটা কিন্তু আস্তে আস্তে পাকবে, 2টা-4টা করে পাকবে। কোনো একটা অংশে হালকা পচন ধরবে, কোনো একটা আমে একটু পোকা থাকতেও পারে যদি নন ব্যাগিং করা আম হয়। এটাই হলো আমের ক্যারেক্টার। কিন্তু যখন আপনি দেখবেন সব আম পেকে যাচ্ছে, পাকার পরও পচছে না, আপনি খুব মজা পাচ্ছেন। আমি এই কথাটা বলার উদ্দেশ্য, অনেক অনলাইন যারা সেলার ওরা কিন্তু অনেক কষ্ট করে আপনাদের কাছে, ভোক্তার কাছে এই ফলটা পৌঁছায়। কিন্তু আপনারা দেখছে ভালো ন্যাচারাল আম পাঠালে একটা পচে গেলে তার বিরুদ্ধে আবার পোস্ট করেন। তারা আমার সাথে বেশ কয়েকটা মিটিংয়ে, সেমিনারে তারা বলেছে, ভাই ভালো জিনিস দিতে গিয়ে আমি আবার উল্টো তাকে টাকা ব্যাক দিতে হচ্ছে। আসলে আপনাকে যারা কেমিক্যাল দিচ্ছে, কার্বাইড দিচ্ছে, আম দিচ্ছে, সেই আম কিন্তু আপনারা খাচ্ছেন, পচছে না, আপনারা খুশি হচ্ছেন। তো ইতিপূর্বে মুরিনও কথা বলেছে, আমাদের দেশে প্রতিটা জিনিসের মধ্যে কিন্তু ভেজালে ভরেই যাচ্ছে। আমাদের দেশে ভোক্তা অধিকার আইন রয়েছে, কৃষি সম্প্রসারণ বিভাগ রয়েছে, আমাদের দেশে অনেক কেমিক্যাল রয়েছে, যে কেমিক্যালগুলো অনুমোদিত নয়। অনেক কথাই রয়েছে। প্রিয় দর্শক, আসলে অনেকদিন পর আপনাদের সামনে আসলাম। আর আপনাদেরকে আমি বলবো, আবারও বলি, যারা কৃষি উদ্যোক্তা, যারা শখে বাগান করছেন, তারা ভেবেচিন্তে বাগান করুন, ভেবেচিন্তে চারা রোপণ করুন, ছাদ কৃষি করুন, আপনি বারান্দায় করুন, আপনার বেলকনিতে করুন, আপনার ফ্ল্যাট জমিতে করুন। কিন্তু কোন ফসল কখন করা যাবে, কোনটা বৃষ্টি সহিষ্ণু, কোনটা বৃষ্টি সহিষ্ণু না, কোনটা খরা সহিষ্ণু, কোনটা খরা সহিষ্ণু না, কোন এলাকায় কোনটা হবে, কোন এলাকায় কোনটা হবে না, আমাদের কৃষি মন্ত্রণালয় থেকে কিন্তু অ্যাপস দিয়েছে। আপনার আবহাওয়ার টেম্পারেচার, মাটির আপনার ক্ষারীয় কি অ্যাসিডিক, সেটার বিষয়ে কিন্তু অ্যাপস রয়েছে।
অথবা আমাদের মতো কৃষকদের সাথে, আমি তো ছোট কৃষক ফার্মার, অনেক বড় বড় ফার্মার হচ্ছে, তাদের ফিল্ড ভিজিট করবেন, আপনারা সিদ্ধান্ত নেবেন। তারপর আপনাদের জন্য আমার শুভকামনা এবং আপনাদের জন্য আমার একটা পরামর্শ, যেটা আমি বরাবরই দিয়ে আসি। আমাদের দেশের অনেক ফল বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমাদের দেশে বিদেশি ফল নিয়ে বাহাদুরি শুরু হয়ে গেছে। আমাদের মন্ত্রণালয়ের একটা সেক্টরে বেশ দপ্তরিক কিছু লোক, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, MD2 আনারস, G9 কলা, কফি চাষ, কাজু বাদাম, এই অনেক ধরনের ফল রয়েছে, 3 ফল, সৌদি খেজুর। আসলে কোথায় কোথায় পজিটিভ হয়েছে এই রেজাল্টগুলো আমার ইউটিউবে আপনারা কমেন্টস করে জানাবেন। আর আমি যতটুকু জানি, যেগুলোর নাম বললাম, এগুলো সবই কিন্তু আমাদের দেশের সম্পদকে নষ্ট করা হয়েছে। আমাদের দেশি আনারস বিদেশে রপ্তানি করলে আমরা ব্যাপক বেনিফিটেড হতাম। আমার কৃষকরা দেশি আনারস চাষে তারা ন্যাচারালি তারা জানে। আমাদের দেশে ভালো ভালো কলার জাত রয়েছে, G9 কলা, এটা নিয়ে কাজ করার কি আছে আমি জানি না। দেখ, আমাদের দেশের সম্পদকে রক্ষা করার জন্য আমি আপনাদেরকে বলবো, করজোড়ে অনুরোধ করবো, আপনারা দেশি তেঁতুল, দেশি বেল, 12 মাসি বেল, কদ বেল, বাতাবি লেবু, এছাড়া আরো বিভিন্ন জিনিস, যে বিলুপ্ত ফল আমাদের দেশে যেগুলো রয়েছে বা যাকে বলা হচ্ছে অপ্রচলিত ফল, এই সমস্ত ফল চাষ করুন। দেশি যে খেজুর রয়েছে সেই খেজুর চাষ করুন। বাংলাদেশের সকল আবার সকল জায়গা হবে। মালটা যদি করতে চান, সাময়িকভাবে মালটা আপনি করতে পারেন, জাতটা ভেজে। জমিটা অবশ্যই আপনাকে হাইল্যান্ড হতে হবে, উঁচু জমি। এই সব কিছু ভেবে প্রিয় দর্শক, আসলে আমি সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারলাম না, জানেনই তো আমি যেটা বলি নন স্টপ বলি, হয়তো ভাষা গুছিয়ে বলতে পারলাম না। আমার কথা কেউ নেগেটিভ সেন্সে নেবেন না। আমি চাই কৃষির প্রোগ্রেসিভ কৃষি। ড্রাগন তো সম্ভাবনা ফল, এবং আবার অনেকে কি করেছে, ড্রাগন পাখি খাওয়ার ভয় কিন্তু কাঁচা ড্রাগন বাগান থেকে পেরে ঘরে রেখে দেয়, 2 দিনে এলাকা রঙিন হয়ে যাচ্ছে, ঘরে ন্যাচারালি পাকছে। ড্রাগনে এমন একটা ফল, যে ফল গাছেই পাকলে গাছই যতটুকু মিষ্টি হবে, ঘরে রাখলে আর মিষ্টিত্ব কিন্তু বাড়ে না। তা আম কিন্তু ডাকর আম গাছ থেকে পেরে নিয়ে ঘরে রেখে দিলে আমের কিন্তু মিষ্টিত্ব বাড়ে। বিভিন্ন ফলের বিভিন্ন ক্যারেক্টার রয়েছে, যেটা কিন্তু আমরা জানি না। তো বিশেষ করে যারা ভোক্তা, তাদেরকে আমি অনুরোধ করবো, আপনারা ভেবে চিন্তে খাওয়ার শিখুন। তাতে কি হবে, আসলে যারা সৎ উপায়ে কৃষিকাজ করতে চায়, সৎভাবে কৃষিকাজ করতে চায়, আর এখানে আমি সরকারকে একটা অনুরোধ করবো, আমাদের দেশে এলোমেলো যে কোম্পানিকে, বিশেষ করে কীটনাশক কোম্পানিকে, সারের যেগুলো অপব্যবহার, এগুলো ব্যবহার থেকে আমরা বেরিয়ে আসি। আমাদের সিটি কর্পোরেশনের বর্জ্য, পৌরসভার বর্জ্য, রাজধানীর যে সমস্ত এই সমস্ত বর্জ্যকে দিয়ে কীভাবে আমাদের দেশে কাজে লাগানো যায়, এই বর্জ্য দিয়ে কীভাবে বায়োগ্যাস প্লান্ট করা যায়, ইলেকট্রিসিটি হতে পারে, আমাদের বর্জ্য দিয়ে জৈব সার তৈরি হতে পারে। অর্থাৎ রাসায়নিক সারের উপরে কোনো ভর্তুকি না রেখে এই জৈব সারের উপরে ভর্তুকি দিয়ে আমার মনে হয় সরকার আমাদের দেশের মাটি বিষাক্ত হয়ে গেছে, মাটিকে কীভাবে প্রাণ ফিরিয়ে আনতে পারি আমরা। ফলের টেস্ট আমরা আগের মতো আর পাই না, কি শশা বলি, কি মিষ্টি কুমড়া বলি, কি একটা লেমন বা তরমুজ বলি। আসলে আমরা অনেক দিকে পিছিয়ে যাচ্ছি। আমাদের দেশ মনে হয় রাসায়নিক সার নির্ভরশীল হয়ে গেছে আমরা। যদি রাসায়নিক সার আমাদের দরকার, কিন্তু আস্তে আস্তে একটু কমানো উচিত। প্রিয় দর্শক, আসলে অনেক কথা গোছলভাবে বলে ফেলেছি। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি, সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।